গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাস্ট ভ্লগ অফ আন্ধার মানিক। আজকের এপিসোডে আমরা পালংখিয়াং ঝর্ণা কভার করে থানকুয়াইন ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। সেটাই আমাদের লাস্ট স্পট। তারপরে আমাদের এইবারের মতো ট্যুর শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন পালংখিয়াং ঝর্ণা, অপরূপ সুন্দর একটি ঝর্ণা। বর্ষায় আরও ফুলে ফেঁপে ওঠে। শীতকাল তাই পানি কিছুটা কম, কিন্তু সারা বছরই এই ঝর্ণায় কম বেশি পানি থাকে। আপনি যদি তুলনামূলক সহজ কোনো ট্রেইলে আসতে চান, এই ঝর্ণাটি এসে দেখে যেতে পারেন। পালংখিয়াং এবং থানকুয়াইন কুড বি গুড চয়েস ফর ইউ। সকলের খাবারের প্রস্তুতি চলছে। ভাইয়ারা কষ্ট করে রান্না করেছেন, এতটুকু এগিয়ে তো দিতেই পারি। কুকুরটা পিছে পিছে দৌড়াচ্ছে আমার। আপু হেল্প করছেন। ভাইরাল হবই, মানুষ চিন্তা না এবার চিনবে। এতগুলা ব্লগার, এতগুলা ভিডিও, তার মানে এই যে হচ্ছে আমাদের জুম ঘর। এই জুম ঘরে আমরা কালকে রাতে ছিলাম। এই রুমটাই হচ্ছে মেইনলি আমি আর আপু ছিলাম। এখানে আর একটা রুম আছে পাশে, ওই রুমটা হচ্ছে ছেলেরা যারা যারা আছে সবাই ছিল। এখন রুমটা অনেক বেশি হয়ে আছে, যে প্যাকিং চলতেছে যাওয়ার। ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন হচ্ছে থানকুয়াইন ঝর্ণা দেখতে যাবো আর কি। প্রায় শেষ হওয়াতে আর কি কিছুটা মিশ্রিত অনুভূতি কাজ করতেছে। হয়তো মানে মনে হইতেছে যে আসলে এর আগে ভালো ছিলাম আর কি, ঢাকায় গেলে আবার স্যাড হয়ে যাবো, কয়েকদিন রিল্যাক্সে ছিলাম। তো ওভারঅল সবগুলোই মোটামুটি ভালো ছিল। আমাদের বাকি সব টিম মেম্বারের ভালো ছিল, একটা ভালো একটা অনুভূতি ছিল। কিন্তু এখন ফিরে যেহেতু ব্যাক করতেছি, কেন যেন মনে হচ্ছে হয়তো মানে বিষয়টা একটু স্যাড হয়ে যাচ্ছে। আপু রেডি হয়ে গেছে। সুফিয়ান ভাই স্যাড হয়ে গেছে আর আমি ম্যাড হয়ে গেছি। কেন ভাইয়া ম্যাড হইলেন কেন? আনন্দে। আহারে, আনন্দে ম্যাড? সকালবেলা অনেক ভিডিও করছি তো, এই জন্য আনন্দে ম্যাড হয়ে গেছি। আমি সাথে করে নিয়ে যাইতেছি তো, টেনশন না। যাক, ভালো ভালো, সবার প্রস্তুতি চলতেছে। আমরা এখন থানকুয়াইন ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। ব্যাগ রেডি, বের হব। সো এই তো এখনই বের হয়ে যাব। এই পাড়ায় আজকেই লাস্ট দিন। এই পাড়ায় বলতে কি, আজকে হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট দিন। তো একটু স্যাড লাগতেছে এখন পর্যন্ত। আমার ক্ষেত্রে আসলে পরের যে ধাপটা আছে, থানকুয়াইন পাড়ায় যাব, থানকুয়াইন ঝর্ণা দেখতে যাব, ওইটার জন্য একটু বেশি আমি হচ্ছে এক্সাইটেড। ওইটার জন্য ওয়েট করতেছি, কী হবে না হবে, দেখা যাক কী হয়। একটু টায়ার্ড হয়েছি। পালংখিয়াং জুমঘর থেকে আমরা এখন থানকুয়ানের দিকে যাচ্ছি। কিছুটা ঝিরি পথ যে হচ্ছে, তারপর হাজিরাম পাড়ার দিকে ওঠার জন্য যে পাহাড়, সেখানে এসে রেস্ট নিতেছি। এই যে আমাদের বাকি সব টিম মেম্বাররা এখানে দাঁড়ায় আছে। ভাইয়া ডাইকা দিছে। তো সবাই কিরকম ফিল করতেছেন? অসাধারণ, অসাধারণ ফিল। এত স্মুথ, স্লিপ খেয়ে পড়ে এর জন্য আপনারা সবাই আসবেন। অনেক সহজ পথ না ভাইয়া? অনেক সহজ পথ, একদম তুড়ি মেরে ওঠার মানে পালংখিয়াংয়ের কথা যদি বলি, এই পর্যন্ত দেখা 3টা জুমঘরের মধ্যে পালংখিয়াংয়ের জুমঘরটি সব থেকে বেশি সুন্দর ছিল। যদিও 3টা জুমঘরেই রাতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডায়। যারা আসবেন পর্যাপ্ত শীতের কাপড় নিয়ে আসবেন। সুফি, শান্তাপু এবং আমাদের গ্রুপের অনেকেই স্লিপিং ব্যাগ নিয়ে এসেছিল, তাই ঠান্ডা তাদের ঘুমের বাধা হতে পারেনি। যারাই আমাদের গ্রুপে স্লিপিং ব্যাগ আনেননি, রাতের ঠান্ডায় আমরা আধমরা হয়ে গিয়েছিলাম। যদিও এখানে কম্বল ছিল, কিন্তু সেটা স্লিপিং ব্যাগের মতো কভার দেয় না। আমি 2টো কম্বল ভাঁজ করে ডাবল বানিয়ে নেওয়ার পরেও শীত ঢাকতে পারছিলাম না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়েন ইউ কাম নেক্সট টাইম। এখানে আবার পাহাড় চড়া নিয়ে ভাইয়াদের কাছে ধোকা খেয়ে মুডটা বেজায় খারাপ ছিল। পালংখিয়াং এবং থানকুয়াইন আসতে হলে একটু হালকা পাতলা ট্রেকিং আপনাদের করতেই হবে, কিন্তু অনেক বেশি কঠিন না। যতটুকুই কষ্ট করবেন না কেন, ইট উইল বি ওয়ার্থ ইট।
এখানেই আমাদের পাহাড় বাওয়া ফাইনালি শেষ। এরপর আর কিছুটা পথ গেলে আমরা থান কুয়াইন ঝর্ণা দেখতে পাবো। আরে মেলাক্ষণ পর হাসি আসছে মুখে। কিছুটা বিশ্রাম নিয়ে হালকা পাতলা নাস্তা করে আমাদের আবার যাত্রা শুরু। এখন আর কোনো পাহাড় বাওয়া নেই, এখন আমরা শুধুই একটু নিচে নামবো, ঝর্ণা দেখব, ঝর্ণা দেখে আবার আমরা ফেরার পথে রওনা দিব। এখানে রাকিব ভাই বলছিলেন সামনে গিয়ে নাকি আবারও একটি খাড়া পাহাড় বাইতে হবে। এটা শুনে তো আমার মাথায় হাত, কি আবারও পাহাড় বাইতে হবে? কিন্তু পরবর্তীতে জানলাম না, বাইতে হবে না। বর্ষার সময় এসেছিলেন তাই রাস্তা খারাপ ছিল, এর জন্য পাহাড় বেয়ে ওনাদের যেতে হয়েছিল। এখন আর সে কষ্টটি করতে হবে না। ফাইনালি পৌঁছে গেছি আমাদের থান কুয়াইন ঝর্ণায়। থান কুয়াইন ঝর্ণা থেকে গোসল সেরে গামছা মাথায় দিয়ে আমাদের ফেরার পথের যাত্রা শুরু। অনেক সুন্দর একটা ট্যুর ছিল, ব্যাগ ভর্তি করে অনেকগুলো স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি। পুরোটা রাস্তায় কত সুন্দর সুন্দর ইউনিক ফুলের যে দেখা পেয়েছি তার হিসাব নেই। ওই তো আল্লাহ মালিক পাড়া গেলেই বারবার বলে তুমি করতেছো কেন ভাই? আমারটা দে, আমারটা দে। ও ভিডিও করতেছে দেখে এরকম করলো। রাইতুমণি পাড়া। দেখতে দেখতে আমাদের আন্ধার মানিকের জার্নির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গ্রুপের সাথে আসায় কোথায় কেমন কি খরচ হয়েছে তার ডিটেইলটা আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারছি না, কিন্তু যেই গ্রুপের সাথে এসেছি সেই গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। তাদের মাধ্যমে আসলে আশা করি নিরাশ হবেন না, খুবই চমৎকার তাদের সার্ভিস। ফাইনালি আমরা হচ্ছে এটা কোথায়, আমতলী বাজার। হ্যাঁ, আমতলী বাজার পৌঁছে গেছি, আমতলী ঘাট পৌঁছে গেছি। আমাদের জার্নি এখানেই শেষ। এরপরে আমরা বাসে উঠে যাব, বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ওভারঅল জার্নির অভিজ্ঞতা কেমন? খুবই ভালো ছিল। কিছুটা আর কি ব্যথা পাইছে এমনি। প্রথম ভাবছিলাম যে আর জীবনে বান্দরবান আসবো না, তবে এখন আসার পর মনে হচ্ছে যে একবার দুই মাসে আবার আসবো। আমাদের আন্ধার মানিকের ব্লগ এখানেই শেষ। ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।